আজ খুব সকাল সকাল পুকুরে জাল হয় কয়েকটা বাটা মাছ নিয়ে এসছে, ছোট বড় মিশিয়ে 5টা। দুটো বড় বড় সাইজ, দুটো মাঝারি, একটা ছোট্ট। মাছগুলো প্রথমেই কেটে নেব। প্রথমে মাছ কাটতে বসেছে, মার পাশেই কাকাও দুজনে একসাথে বসে মাছ কাটছে। সবগুলোই পুকুরের, আর চিংড়ি মাছ ছিল কিছু, দুজনে মিলে তাড়াতাড়ি কেটে নিচ্ছে। তারপর মাছগুলো ধোয়ার পর এখানে আমি 3টে মাছ রান্না করব, একটা বড় আর দুটো মাঝারি সাইজের মাছ আজকে রান্না করব। আর আজকে আমি বাটা মাছের ঝাল বানাবো। বাটা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অনেকে কাঁটা ছাড়ানোর জন্য খেতে পছন্দ করেন না, তবে এই মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দুটো মাছ রেখে দিয়েছি। প্রথমে ধুয়ে রাখা মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবথেকে বড় যে বাটা মাছটি রয়েছে সেটি মাঝখান থেকে অর্ধেক টুকরো করে নেব। মাছগুলির মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মিশিয়ে রেখে দেব। তারপরে এই বাটা মাছের ঝাল বানানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সবগুলি রেডি করে নেব। আর আজকে এই বাটা মাছের ঝাল বানানোর জন্য খুব বেশি মশলা ব্যবহার করব না, ঘরেতে থাকা খুব কম মশলায় আজকে এই বাটা মাছের ঝালটি বানাবো। প্রথমেই আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বেটে নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট সরু করে কুচিয়ে নিয়েছি। এছাড়াও রয়েছে 1 টেবিল চামচ পোস্ত আর হাফ টেবিল চামচ সর্ষে একসাথে বেটে নিয়েছি। তারপর উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর তেলটি খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এইভাবে খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে নেব। তারপর নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে যে বড় বাটা মাছটি অর্ধেক করে নিয়েছি সেটি একটা প্রথমে ভেজে নেব। আর এই বাটা মাছের ঝাল বানানোর জন্য মাছগুলি কিন্তু খুব ভালো করে একটু লাল করে ভাজতে হবে। এতে মাছের স্বাদটাও যেমন ভালো হবে, মাছের ঝালটিও খেতে ভীষণ ভালো হবে। দেখুন বাটা মাছটি একদম লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে বাকি যে মাছ দুটো সেগুলি দিয়ে দেব। প্রথম পিঠটা খুব ভালোভাবে এক পিঠটা ভাজতে দিয়ে দেব, তারপর কিছুক্ষণ পর অন্য পিঠটি উল্টে নেব, নিয়ে একদম লাল করে ভেজে নেব। এই বাটা মাছ কিন্তু এই রকমভাবে ভাজাও খেতে খুব ভালো লাগে। তারপর মাছগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাছগুলি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজের কালারটা এইরকম হয়ে যাবে তখন যে 1 টেবিল চামচ আদা রসুন বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে মশলাটি খুব ভালোভাবে কয়েক মিনিট একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে খুব ভালোভাবে কয়েক মিনিট কষতে হবে যাতে টমেটোটি খুব ভালোভাবে একদম মশলাটির সাথে গলে যায়। যখন টমেটোটি একদম গলে যাবে তারপর যে সর্ষে আর পোস্তটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করার পর ওই মশলার বাটিতেই খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটি আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়েছি, রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে, আর দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মাপে জল দিয়ে দেব। এই বাটা মাছের ঝালটি আমি খুব বেশি জল রাখবো না, একদম মাখা মাখা বানাবো, গা মাখা যেটা হয় সেরকম ঝাল বানাবো। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি, ওই হাফ গ্লাস মতো। জলটি যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। উনুনের আঁচটি মিডিয়াম রেখে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটি খুলবো। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, একদম যেমন বলেছিলাম গা মাখা মতো সেরকম হয়েছে। এবার উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে মাছগুলি একটু উল্টে পাল্টে নেব।
এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বাটা মাছের ঝাল বানিয়ে দেখবেন, খেতে ভীষণই সুন্দর হয়। আর সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, মাছটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।